আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে নাম্বার। বিভিন্ন চাকরি পরীক্ষায় নাম্বারের ব্যতিক্রম নিয়ম থেকেই প্রশ্ন বেশি এসে থাকে। তো নাম্বারের ব্যতিক্রম নিয়ম থেকে যে প্রশ্নগুলো বারবার এসেছে, এরকম 15টি প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দ্য প্লুরাল ফর্ম অফ ফটো। ফটো শব্দের প্লুরাল ফর্ম কি? তো নিয়ম অনুযায়ী আমরা জানি নাউনের শেষে যদি ও থাকে এবং ওর আগে যদি ভাওয়েল থাকে তাহলে হচ্ছে শুধু এর যুক্ত করে প্লুরাল করতে হয়। যদি ও এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ই এর যুক্ত করে প্লুরাল করতে হয়। এটাই হলো ওর নিয়ম। কিন্তু ফটোর ক্ষেত্রে শেষে ও আছে এবং তার আগে একটি কনসোনেন্ট আছে, সেই হিসেবে ই এর যুক্ত হওয়ার কথা। কিন্তু এটি হচ্ছে ব্যতিক্রম নিয়ম, যেটা হলো ও এর আগে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এই শব্দকে শুধু এর যুক্ত করে প্লুরাল করতে হয়। তো এরকম ব্যতিক্রম নিয়মের আরও কিছু শব্দ আছে, যেগুলো হচ্ছে পিয়ানো, ক্যান্টো, ডাইনামো। তো এই শব্দগুলোতে শুধু এর যুক্ত করে প্লুরাল করতে হয়। তাহলে এখানে ফটো শব্দের প্লুরাল হবে হচ্ছে বি নাম্বার, ফটোস, শুধু এর যুক্ত হবে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস সেম ইন প্লুরাল ফর্ম। অর্থাৎ যে শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, এরকম শব্দটি চিহ্নিত করতে হবে। অপশন এতে আছে ডিয়ার। তো আমরা জানি ডিয়ার শব্দটির সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এরকম আরও কিছু শব্দ আছে, যেমন ডিয়ার, শিপ, সোয়াইন, ক্রপস, স্পাইসিস, ক্যানন, এয়ারক্রাফট। এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। অন্যদিকে বিতে আছে হর্স। হর্সের প্লুরাল হচ্ছে হর্সেস। এলিফ্যান্টের প্লুরাল হচ্ছে এলিফ্যান্টস। টাইগার শব্দের প্লুরাল হচ্ছে টাইগার্স। তাহলে এখানে অ্যান্সার হবে এ নাম্বার, ডিয়ার। দ্য প্লুরাল ফর্ম অফ মাউস ইজ। মাউস শব্দের প্লুরাল ফর্ম কি? তো এটাও ব্যতিক্রম নিয়ম। কিছু কিছু নাউন বিশেষ নিয়মে প্লুরাল করতে হয়, যেমন মাউস একটি। মাউসের প্লুরাল হবে হচ্ছে মাইস, MICE। এরকম আছে হচ্ছে কাউ, কাইন, লাউস, লাইস। তাহলে এখানে মাউস শব্দের প্লুরাল হবে হচ্ছে সি নাম্বার, মাইস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল। কোনটি প্লুরাল নয়? অপশন এতে আছে মেন। মেনটা হচ্ছে ম্যান শব্দের প্লুরাল, এটা প্লুরাল। বিতে আছে ফিট। ফিট হচ্ছে ফুড শব্দের প্লুরাল। সিতে আছে হলো লাইস। লাইস হচ্ছে লাউস শব্দের প্লুরাল। এবং ডিতে আছে নিউজ। তো এখানে নিউজ শব্দটার শেষে এস আছে, মনে হতে পারে এটা প্লুরাল, কিন্তু এটা প্লুরাল নয়, এটা সবসময় সিঙ্গুলার। এরকম আরও কিছু শব্দ আছে যেগুলো দেখতে প্লুরালের মতো হলেও প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে সিঙ্গুলার। তো এরকম শব্দগুলো হচ্ছে পলিটিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, নিউজ, অ্যাথলেটিক্স, ইনিংস। এই শব্দগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে বসে। তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, নিউজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন সিঙ্গুলার ফর্ম। কোনটি সিঙ্গুলার ফর্ম? অপশন এতে আছে জেন্ট্রি। জেন্ট্রি শব্দটি সবসময় প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়। বিতে আছে হলো অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি শব্দটি সবসময় প্লুরাল। এবং সিতে আছে ফিজিক্স। ফিজিক্স শব্দটি সবসময় সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম হবে ফিজিক্স। অন্যদিকে ভার্মিন শব্দটি সবসময় প্লুরাল। যে শব্দগুলো সাধারণত দেখতে সিঙ্গুলারের মতো মনে হয় কিন্তু সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, ভার্মিন, আর্টিলারি, ক্যাটেল, ম্যানকাইন্ড, পেজেন্ট্রি, পোলট্রি। এগুলো হচ্ছে দেখতে সিঙ্গুলার মনে হলেও এই শব্দগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে সিঙ্গুলার হবে হলো ফিজিক্স। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মিস্টার। এটা হলো মিস্টার শব্দের সংক্ষিপ্ত রূপ। এটার প্লুরাল হবে হচ্ছে মেসার্স, ডি নাম্বার, মেসার্স। দ্য প্লুরাল ফর্ম অক্স ইজ। তো অক্সের প্লুরাল ফর্ম কি? তো কিছু কিছু নাউন আছে যেগুলো শেষে ইএন এবং REN যোগ করে প্লুরাল করতে হয়, সেগুলো হলো অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন। তো এখানে যেহেতু অক্স আছে তাহলে এর প্লুরাল হবে হলো অক্সেন, বি নাম্বার, অক্সেন। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট। ইটের প্লুরাল কি? তো ইট যখন অপ্রাণীবাচক অর্থে ব্যবহৃত হয় তখন এর প্লুরাল হয় হচ্ছে দে। তাহলে ইটের প্লুরাল হবে দে, সি নাম্বার, দে। হুইচ ওয়ান অফ দ্য নাউন্স হ্যাজ নো প্লুরাল ফর্ম। কোনটির প্লুরাল ফর্ম নাই? অপশন এতে আছে হলো মিজলস, অর্থাৎ হাম। এই শব্দটির কোনো প্লুরাল ফর্ম নাই, এটা সবসময় সিঙ্গুলার, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তো বিতে আছে হলো হর্সেস, এটা হলো হর্স শব্দের প্লুরাল। সিতে আছে মেন, এটা হলো ম্যান শব্দের প্লুরাল। এবং ডিতে ভুল শব্দ আছে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে মিজলস, যার কোনো প্লুরাল ফর্ম নেই।
হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো প্লুরাল ফর্ম, কোনটির প্লুরাল ফর্ম নেই? অপশন এতে আছে অ্যানালাইসিস, অ্যানালাইসিসের প্লুরাল হচ্ছে অ্যানালাইসিস, ইয়ের যুক্ত হবে আইএস উঠে যে। আর ক্রাইসিসের প্লুরাল হচ্ছে ক্রাইসিস হবে, আইএস থেকে ইএস হবে। এবং সিতে আছে সোপ, সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর কোনো প্লুরাল ফর্ম নাই। একে যদি আমরা প্লুরাল করতে যাই তাহলে লিখতে হবে 2 বার্স অফ সোপ অথবা 3 বার্স অফ সোপ। তাহলে এখানে প্লুরাল ফর্ম নাই, হচ্ছে সি নাম্বার সোপ। অন্যদিকে লাউসের প্লুরাল হচ্ছে লাইস, তাহলে এখানে অ্যান্সার হবে সোপ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ব্রাদার, ব্রাদার শব্দের প্লুরাল কোনটি? তো ব্রাদার শব্দের প্লুরাল দুইভাবে করা যায়, একটা হচ্ছে ব্রাদার্স এবং অন্যটি হচ্ছে ব্রিদরেন, বি নাম্বার। তাহলে ব্রাদার শব্দের প্লুরাল ফর্ম দুইভাবে, ব্রাদার্স হয় অথবা ব্রিদরেন হতে পারে। অন্যদিকে এতে আছে গডি, গডি অর্থ কুরুচিপূর্ণ, এবং সিতে আছে হলো বাডি, বাডি অর্থ বন্ধু। তাহলে এখানে ব্রাদার শব্দের প্লুরাল ফর্ম হবে ব্রিদরেন, বি নাম্বার। দ্য প্লুরাল ফর্ম অফ স্টমাক ইজ, তো এটাও একটা ব্যতিক্রম নিয়ম। আমরা জানি কোনো নাউনের শেষে যদি এস, এস এইচ, সি এইচ এবং সিএইচ এর উচ্চারণ যদি চর মতো হয় তখন সেই শব্দগুলোকে প্লুরাল করতে গেলে শুধু শেষে ইয়ের যুক্ত করতে হয়। কিন্তু যদি শেষের সিএইচটি কর মতো উচ্চারণ হয় তাহলে হচ্ছে শুধু এর যুক্ত করে প্লুরাল করতে হয়। তো এখানে যেহেতু স্টমাক, সিএইচ এর উচ্চারণ কর মতো হচ্ছে, তাহলে আমরা শুধু এর যুক্ত করে এটা প্লুরাল করব। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে স্টমাক, বি নাম্বার, স্টমাকস। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, শিপ শব্দের প্লুরাল ফর্ম কি? তো আমরা জানি কতগুলো নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, এবং বিভিন্ন পরীক্ষায় এই নিয়ম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা মনে রাখবো শিপ, এয়ারক্রাফট, ডেয়ার, সোয়াইন, ক্রপস, স্পাইসিস, ক্যানন, ফিশ, এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। তাহলে এখানে শিপ শব্দের প্লুরাল ফর্ম শিপই হবে, বি নাম্বার, শিপ। হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ম্যাডাম, ম্যাডাম শব্দের প্লুরাল ফর্ম কি? ম্যাডাম শব্দের প্লুরাল ফর্ম হবে মেজডামস, ডি নাম্বার, মেজডামস। দ্য প্লুরাল ফর্ম অফ সোয়াইন ইজ, সোয়াইন শব্দের অর্থ হলো শূকর, সোয়াইন শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, তাহলে সোয়াইল শব্দের সিঙ্গুলারও যা প্লুরালও তাই, তাহলে এখানে প্লুরালও হবে সি নাম্বার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।